যোগ্য ও দক্ষ প্রবল পরাক্রমী দেশপ্রেমিক রানা প্রতাপ ব্যর্থ হয়েছিলেন, কারণ তার পিছনে কোনো দ্রষ্টা পুরুষ, কোনো জীবন্ত আদর্শ ইষ্ট ছিল না যিনি সবটা দেখতে পান। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বললেন, ভালো মন্দ যাই করি না কেন, প্রিন্সিপাল আদর্শ না থাকলে কিছু ইন্টিগ্রেটেড হয় না, সংহত হয় না। সিআর দাস যখন লিডার হয়ে গেলেন, তিনি যখন নেতা হয়ে গেলেন, একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দেশ আমাকে চাইল না, দেশের জন্য আমি এত করলাম। আমি বললাম, তা তো হবেই, আপনি তো কাউকে ফুলফিল করার জন্য, পূরণ করার জন্য এসব করেননি। প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি, পরে মৃত্যুর আগে বুঝেছিলেন। আমরা যদি কারো উপকার করতে যাই এবং কোনো প্রত্যাশা রাখি, তখনই সে রিজিড হয়ে ওঠে, কঠোর হয়ে ওঠে। ভাবে, ও তুমি 3 পয়সা দিচ্ছ 5 পয়সা পাবার লোভে, সেসব চালাকি খাটছে না। আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার জন্য কাজ করলে অমন না হয়ে পারে না, কিন্তু ইষ্টস্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার জন্য করলে অন্যে তোমার ইষ্টের প্রতি, সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে। মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু সেও কাউকে ফুলফিল করার জন্য, পরিপূরণ করার জন্য যদি কাউকে সেবা করা যায়, সকলেই মঙ্গলের অধিকারী হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে তিনি চোখ খুলে দিলেন। তিনি আমাদের যা বললেন, আজ আমাদের ভাবার সময় এসেছে, দেশনেতৃত্বকে তা ভাবতে হবে। আবার আমি বলছি, তিনি বললেন, মানুষকে বৃত্তিমাফিক সেবা করার ফলে উভয়েরই সর্বনাশ হয়, কিন্তু সেও কাউকে ফুলফিল করার জন্য, পরিপূরণ করা